আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নুসরাত নাজমিন কুকিং চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে সাজনা ডাঁটা দিয়ে সবজি ডাল রান্না। আমি এখানে নিয়েছি সসিন্দা, সাজনা ডাঁটা, বেগুন, আলু। আর আমি কিন্তু সাজনা ডাঁটার চামড়াগুলো ফেলে দিচ্ছি খুবই স্মুথলিভাবে। আর এই যে আমি এখানে নিয়েছি মশারির ডাল এবং মুগুর ডাল। তারপর আমি এগুলো ব্রাউন করে ভেজে নেব। তারপর আমি ডাউলগুলোকে ভেজে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। আর আমি কিছু টমেটো নিয়েছি। আমি দিয়ে দেবো মিক্স করা মশলা। আর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ। আর দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা 1 টেবিল করে। আর আমি কিন্তু কিছু লবণও দিয়ে দেব, আর কিছু কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দেব, আর দিয়ে দেব সাজনা ডাঁটা, আর দিয়ে দেব কাঁঠালের বিচি, আর দিয়ে দেব লং এলাচি, দারচিনি এবং তেজপাতা, আর দিয়ে দেব সসিন্দা। আমি কিন্তু এক এক করে দিয়েছি। আর দিয়ে দেবো বেগুন, আর দিয়ে দেবো কিছু আলু, আর দিয়ে দেবো কিছু তেলটা কিন্তু আমি একদম পরিমাণ মতো দিয়েছি। আর আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর আমি কিন্তু একটু হট ওয়াটার দেব। আবারও কিন্তু আমি ভালো করে মেখে নেব। খুবই স্মুথলিভাবে আমি কিন্তু সবগুলো মেখে নিলাম। আর হ্যাঁ, এই সাজনা ডাঁটাতে আছে অনেক ভিটামিন, আর আমরা এগুলো খাই। আমার আম্মু সবসময় এগুলো রান্না করে, আর আমি চুলায় দিয়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব। ট্রাস্ট মি, সাজনা ডাঁটাটা যদি এভাবে রান্না করে খান তাহলে মাছ মাংস ভুলে গিয়ে এটা দিয়েই আপনারা ভাত খাবেন। আপনারা কিন্তু বাসায় এগুলো রান্না করে খাবেন। আর হ্যাঁ, আমি নামার আগে টমেটো দিয়ে দেব। আমার কিন্তু সিদ্ধ হয়ে গেল। আর আমি কিছু বার্গার দিচ্ছি। পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিলাম, একটা মরিচ দিয়ে দেব। আর আমি কিন্তু ব্রাউন কালার করে ভেজে নেব। সাজনা ডাঁটা সবজির সাথে দিয়ে দেব। হয়ে গেল আমার সাজনা ডাঁটা দিয়ে ডাল রান্না। আশা করি এই ভিডিওটা আপনাদের থেকে অনেকই ভালো লেগেছে। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। See you in the next video. Allah Hafiz. Love you everyone.